পাড়ার সমাধান শিবির পরিদর্শনে পশ্চিমবঙ্গ শিশু, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার শিবির পরিদর্শনে রাজ্যের মন্ত্রী শশী পাজা। ইতিমধ্যেই রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন শনিবার জামুরিয়া বিধানসভার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে 211 এবং 212 নম্বর বুথ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের শিবির। বাহাদুরপুর পঞ্চায়েতে অনুষ্ঠিত পাড়ার সমাধান শিবিরে উপস্থিত হন পশ্চিমবঙ্গ শিশু, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা, ছিলেন জেলাশাসক এস পন্নাম্বলম। সমাধান শিবিরে আসা দুটি বুথের মানুষজন তাদের বুথ এলাকার সমস্যাগুলি সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষত রাস্তাঘাট, নিকাশি নালা, আটচালা নির্মাণ ইত্যাদি সমস্যার কথা তুলে ধরা হয়। মন্ত্রী শশী পাজা জানান, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের 211 এবং 212 নম্বর বুথের মানুষদের অভিযোগ শোনা হয়েছে। সেই সমস্ত অভিযোগ প্রশাসনিক আধিকারিকরা নথিভুক্তকরণ করেছে এবং কিছুদিনের মধ্যেই তাদের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করা হবে। তিনি আরও জানান, প্রকল্পটির মাধ্যমে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে, যার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, পরিকাঠামো উন্নয়ন ও জরুরি চাহিদাগুলো দ্রুত মেটানো সম্ভব হবে। এই সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, জেলাশাসক এস পন্নাম্বলম, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য, জামুরিয়ার বিডিও অরুণালোক ঘোষ, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাধ্যকর, এছাড়াও একাধিক প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আপাস ক্যাম্পে এসছি, সেটা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আছি জামুরিয়া ব্লকে, সেখানে বিজয়নগর গ্রাম আর খাসনা গ্রাম, এই দুটি বুথ নিয়ে আজকে আলোচনা। আপাসেতে স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি এই দুটি গ্রাম থেকে দেখলাম এবং অধিকাংশ যে তারা প্রস্তাব দিচ্ছেন সেটা হচ্ছে পিএইচই, ধরুন জল অনেকটাই পাইপলাইন লেইন সব হয়ে গেছে, ঘর অব্দি কল পৌঁছে গেছে, যেটা উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে কল এটা বসে গেছে পাইপলাইন, তার ওই রাস্তার মেরামতি, এটা প্রধানত একটা বলেছে। দ্বিতীয়ত, এবারও বৃষ্টি মরশুমটা খুবই হয়েছে, কিন্তু তবুও একটি ড্রেনের সমস্যা তারা বলেছেন, ড্রেনের কথা বলেছেন, কোথাও নতুন আর কোথাও ড্রেন আছে তার উপরে কালভার্টের কথা বলেছে। আর একটি আদিবাসী পাড়া আছে একটা বড় কোম্পানির পাশে, তাদের হচ্ছে শ্মশান আছে, সেই শ্মশানের উপর একটা ছাদ দরকার, সেটা তারা বলেছেন। এবং আর কিছু একটা স্কুলের উন্নয়নের কথা বলেছে। আর অন্যান্যগুলো অধিকাংশ এই ট্রেন কিংবা রাস্তা নিয়ে বলেছে। কোথাও খুব ছোটাংশে রাস্তা মেরামতি করে দিলে বাকি ঢালাই রাস্তাটা ঠিক আছে, এরকম। এই এলাকাটা দেখা যাচ্ছে প্রায়শই এখানে কলকারখানার মধ্যে দেখা যায় বিক্ষোভ আন্দোলন একটা লেগেই থাকে। তাদের মূল সমস্যা হচ্ছে এখানে দূষণ। আপনি দেখবেন এখানে দূষণের জেরে একটা নদী প্রভাবিত হয়েছে। এখানে সিঙ্গারন নদী বলে একটা নদী আছে, পুরোটাতে নদীতে লাল জল বয়, কোনো উদ্যোগ নেই। এখানে বারংবার ইয়ে করে এবং দেখা গেছে কিছু কারখানা তো নিজের ভেতরে নদীকে ঢুকিয়ে নিয়েছে। এগুলো নিয়ে কোনো না, দেখুন, আপনি যেগুলো বলেছেন তাহলে তো আমাদেরও সেটা তো উদ্ভিদ করতে হবে। মাননীয় ডিএম সাহেবও এখানে আছে, আমরা ওই বিষয়টাও দেখে নেব। আপনি জানবেন যে ইন্ডাস্ট্রিটা যখন সেট আপ হয়, ওটা অরেঞ্জ ক্যাটেগরি যে ইন্ডাস্ট্রি হয় ওই রকম জোনতেই তৈরি হয়। তবু আজকের দিনে তো এনভায়রনমেন্ট বিষয় নিয়ে আমরা পর্যবেক্ষণ করি, সুতরাং এই সমস্ত বিষয়টা আমি মনে করি একবার আমরা রিপোর্টটা তুলে নেব, তারপরে কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে পারবো। এখানে যেটা সিএসআর এর কাজ শুনলেন আপনি, যে অনেক কাজ হয় নাকি, ওদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই কোম্পানি যে শ্মশানে কিছু কাজ করে দেবে, করেননি। তাহলে পরে যে কোম্পানির নাম করেছেন তারা, আমরা উদ্যোগ নিয়ে তাদের সঙ্গে কথা বলব এবং তারাও হয়তো যারা উপর মহলে আছে কোম্পানি জানেই না যে কাজটা হয়নি, সেটা তাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষের প্রত্যাশা রয়েছে, সেটা পূরণ না করলে পরে আমরা করবো।
আপনি জানবেন আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে পুরো কর্মসূচিটা 2রা আগস্ট থেকে 2রা নভেম্বর অবধি বিভিন্ন ক্যাম্পে প্রস্তাবগুলো নেওয়া হয়েছে। তারপরে 45 দিন 2রা নভেম্বর পরে 45 দিন এই সমগ্র আলোচনা করে একদম ফাইনালাইজ করে টাকাটা যেগুলো বরাদ্দ আছে সেটা করে তারপরে 60 দিন বাকি 60 দিন এই কাজগুলো